কে কে ওখানে? মানু কে কে? আমি অনেক বিপদে পড়ে এখানে আসছি, আমাকে প্লিজ একটু বাঁচান। আমি রাত্রিবেলা রাস্তা দাঁড়িয়েছিলাম, ওখানে একটা লোক এসে আমি অনেক বিপদে পড়ে তুমি কে? তুমি এ বাড়িতে ঢুকলো কি করে তুমি? বাড়ির দরজাটা খোলা পেয়েছি, তাই একটু সাহায্যের আশায় ঢুকেছি। আমাকে ফিরে দেন না প্লিজ, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি নিরুপায় হয়ে কি আশ্চর্য ব্যাপার! এই প্লিজ আপনার পায়ে ধরে আমার একটু হেল্প করুন। এই পানু, অন্য কোনো উদ্দেশ্য নেই, আমাকে একটু আশ্রয় দিন। পানু, এদিকে এদিকে। তুমি এনেছো তুমি? এই দাঁড়া, এই তুই ছিলি কোথায়? আরে আমি তো জয়নালের দোকানে গেছিলাম। এই মেয়ে তুমি ঢুকছো কেন? আসো। এই স্যার প্লিজ স্যার। এই রাখ রাখ রাখ, আগে শুনি আগে শুনি আগে শুনি। আরে কি শুনবে স্যার? এই রাইতের বেলা এটা তো জলজন্ত বিপদ স্যার, চোর তো হইতে পারে। ভাই না বিশ্বাস করেন। কি হচ্ছে কি? আরে কি শুনবেন স্যার, আপনি বুঝতে পারতেছেন না? তুমি কি পালার চলে আসছো নাকি? পালায় আসছে স্যার, আপনি বুঝতেছেন না স্যার। মানে স্যার আমি পুলিশে ফোন দিই। এই রাখ, ফোন করতে হবে না। কি করতেছেন স্যার? ফোন রাখ তুই। আমি দেখছি ওর কথা শুনি আগে। একটা মেয়ে বাড়িতে চলে এসছে, ওর কথাটা শুনি আগে। কি বলো তো, কি হয়েছে কি? আমি বিপদে পড়ে আসছি, আমি আপনার মেয়ের মতো আপনার বোনের মতো, আমাকে একটু একটু আরে কি সাহায্য করেনি। আর কি না সাহায্য, তুমি চলো আমার সাথে। এই তুমি পানুর কথা কিছু মনে করো না, কেমন? আচ্ছা তোমার নামটা কি? নীরা। কি নাম বললে? জান্নাতুল ফেরদৌস নীরা। স্যার আপনি বিশ্বাস করতেছেন? বেলকি স্যার। আমি মেয়েটা আজকে রাত থাকবে। তুই আমার মেয়ের রুমটা খুলে দেও। কি বলতেছেন স্যার? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? চুপ কর না। তুমি খুব ক্লান্ত মনে হয়, তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে নাও, ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। কাল সকালে তোমার কথা আমি শুনবো, কেমন? আসো আসেন। স্যার আরেকবার আসো। ও আসেন। আপনি আমাকে চাইলে তুমি করে বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। বাহ ভালোই তো, তার মানে শিক্ষিত। হ্যাঁ, ফটফট করে ইংরেজি যখন কন তখন মানে শিক্ষিত। আমি অবশ্য শিক্ষিত লোকরে তুমি করে বলতে পারি না, আপনি করেই বলি। আপনারা অবশ্য আপনি করেই বলুন। দেন একটা দেন। এটা স্যারের মাইয়ার রুম। স্যারের মাইয়ারে কোনোদিন দেখি নাই, শুনছি বিদেশ থাকে, তো সবসময় গুছায় গেছে টিপটপ করে রাখি। নামের জোরে আপনারা থাকতে দিচ্ছে। নামের জোরে মানে? স্যারের মায়ের নাম নীরা, জামাই সহ বিদেশ থাকে। ও আচ্ছা।
ওনার মেয়ে দেশে আসেন না? আস্তে, আশ্রয় চাইছেন, আশ্রয় পাইছেন, এটা নিয়ে খুশি থাকেন। একবারে কিছু জানার চেষ্টা করেন না। বাথরুমের দিকে সাবান, টয়লেট সব দেওয়া আছে, টিপটপ করে রাখা আছে। যা ব্যবহার করার করবেন, থাকতে দিছে বললে আবার উল্টা পাল্টা করেন না, ঠিক আছে? জি, বুঝতে পেরেছি। এটা প্রশ্ন করি, জি। আপনার ব্যাগে অবৈধ কিছু নাই তো? মানে যেমন ছুরি, কাঁচি, পিস্তল। আপনি এসব কথা বলছেন কেন? বুঝছি, নাই। শোনেন, শিক্ষিত মানুষের বীরেন অস্ত্রের থেকে শক্তিশালী। পুরো বাড়িটা আমার দায়িত্বে, তাই একটু জ্বালাই করে নিলাম, কিছু মনে করবেন না। কিন্তু আপনি হঠাৎ অবৈধ অস্ত্রের কথা কেন বললেন? ওই লাইনে আসছিলাম তো, তাই। কোন লাইনে? না, ওই মেলা রাত হয়েছে তো, যান ফিরে শুয়ে নেন। স্যারের মনে হয় ঘুম ধরছে, স্যারের আবার বিছানায় শোয়াই দিতে লাগবো। অসুবিধা নেই, আমি খাওন গরম করে নিয়ে আসতেছি। যান ফিরে সব। হ্যাঁ, জি। মায়াটা কি অরিজিনাল না ডুপ্লিকেট? মানুষ শিক্ষিত হলে এটাই একটা সমস্যা, সহজে ঠাওর করা যায় না। ভালোই ভালোই রাতটা কাবার হোক, কাল একটু টাইট মেরা চলাই করা লাগবে। মেলা রাত হইল, বিছনায় শোয়াই দিই। না রে, ঘুম আসছে না। আনু, মেয়েটার দিকে ভালো করে খেয়াল রাখিস। চিন্তা করেন না স্যার, দায়িত্ব যখন নিচ্ছি খেয়াল রাখবো স্যার। তবে স্যার, মেয়েটাকে যদি কোনো সমস্যা করতে চায় তাহলে চ্যাটেল দিব কেমন সেটা ভাবতেছি। কিরকম বিপদে পড়লে পালিয়ে বেড়ায় বুঝতে পারিস? হ্যাঁ, বিপদে পড়ছি। তাহলে স্যার, আমাকে পাশের বাড়ির একটা ঘটনা আপনাকে বলি স্যার। একটা মায়া রাইতের বেলা এরকম আশ্রয় নিয়েছিল, সকালবেলা 3টা লাশ। মায়েরা বাড়ির সব জিনিসপত্র চুরি করে লাশ পালায় চলে গেছি। সত্য সত্য যেটা সেটাই গেলাম, যাই খাউন গরম করে দিই। এই পানু, জি স্যার। নীরা কি ঘুম থেকে উঠেছে? জানি না তো স্যার। জানিস না মানে কি? গত 3 বছর যাবৎ, মানে আপনার এখানে যতদিন পর্যন্ত আমি চাকরি নিছি ততদিন পর্যন্ত এই বাড়িতে মেহমান আসার কোনো রেকর্ড নাই। তাই স্যার ভুলে গেছিলাম গা। অসুবিধা নেই স্যার, নাস্তা দিয়া খবর নিয়ে আসতেছি। ও স্যার, ডাক্তার সাহেব আমার ফোন করছিল, আপনার কুশলাদি জিজ্ঞেস করছে। বলল আপনি ঠিকমতো ওষুধ খাইতেছেন কিনা, বিষ বেদনা আছে কিনা। তুই কি বলেছিস? আমি বলছি কোনো প্রবলেম নাই। কি বলছি প্রবলেম নাই। প্রবলেম নাই মানে কি? তোকে না আমি স্যার, আমি কি কোনো ভুল করলাম? কতবার বলেছি তোকে আমি, কথাটা প্রবলেম না, কথাটা হচ্ছে প্রবলেম বলি, প্রবলেম। জি স্যার। এই একটা মস্ত বড় প্রবলেম।
বুলবুলি, জীবন মানে কি রে তোদের কাছে? হ্যাঁ, শুধু কি বেঁচে থাকা? আপা, বললাম তো আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আপা, আপা দরজা খুলেন। ঘুম থেকে উঠছেন? নেন নাস্তা খায়া স্যারের লগে দেখা করেন। স্যার দেখা করতে বলছে। ঠিক আছে। ঠিক নাই, কিছুই ঠিক নাই। বসেন, বুঝে বলতেছি। এই বাড়িতে 3 জন মানুষ স্যারের দেখাশোনা করে। তারা হচ্ছেন আমি, আমি এবং আমি। বুঝলেন না তো? বুঝাই বলতেছি। কেয়ারটেকার, দারোগা, ড্রাইভার, 3 জনের দায়িত্ব পালন করি আমি একা। এই বাড়িতে স্যার ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই। এবার বুঝেছি। স্যার অনেক বদরাগী মানুষ ছিল। জালের ভেতর মাছ, খাঁচার ভেতর পাখি। যতই ছটফট করুক, একসময় তবদা মেরে যায়। স্যারও তবদা মেরে গেছে। তবে আমি কিন্তু তবদা মানি। আপনি আপনি কি বোঝাতে চাচ্ছেন? মতলব, আপনার মতলব জানতে চাই। আমি বিপদে পড়ে আশ্রয় নিয়েছি। এই কথা সবাই বলে, আমি বলছি বিপদে পড়ে আশ্রয় নিয়ে এই বাড়িতে চাকরি নিছি আমিও। চাকরি তুমি নিয়েছিলে নাকি তোমাকে কেউ? হামেদ, আমার কোনো মতলব নেই। কি তবদা মেরে গেলে নাকি? আমার নাম হামেদ। আপনি জানলেন কিভাবে? হামেদ ওরফে জালাল ওরফে দেলু, আর এই বাড়িতে পানু। কি ঠিক বলছি না? আর একটাও প্রশ্ন করবে না। এখন থেকে আমি যা বলবো সে কথা মতো চলবে। না, ঠিক আছে, কিন্তু আরেকজন যদি জানতে পারে? ডক্টর রজত তো 3 দিনের জন্য চিটাগাং গিয়েছে বিজনেস মিটিং। এখন বলো, আমার হয়ে কাজ করবে নাকি না? কি আর একটা কথা, আমি যা বলবো তার বাইরে যদি যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। আউট।
পানু, আমার ডাকছেন স্যার? কি কিসের কি? মেয়েটাকে ঘুম থেকে উঠেছে? জি, নাস্তা দিয়ে এসছি। আমার সঙ্গে দেখা করতে বলেছিস? জি, হ্যাঁ বলছি। কিরে পানু, তোর কি হয়েছে কি? আমার কই কিছু হয় নাই তো স্যার। হ্যাঁ, আলোটা জ্বেলে দে। ও, পড়বেন? বাহ, তোর তো বেশ ব্রেন শার্প হয়ে গেছে, হ্যাঁ, জ্ঞানী হয়ে গেছিস। জ্ঞানী? কে যে জ্ঞানী আর কে যে অজ্ঞানী বোঝা যায় স্যার। কি কি মানে কি? পবলিন, খালি পবলিন পবলিন। আহম্মক। আসতে পারি? হ্যাঁ, এসো। চেয়ারটা টেনে নিয়ে কাছে এসে বসো। তোমার বাড়ি কোথায়? বাড়ি থেকে পালিয়ে কেন এসেছো? তিন বছর হয়ে গেল আমার বাবা I'm sorry. ইটস ওকে। তোমার মা? অনেক ছোটবেলায় মা বাবার ডিভোর্স হয়েছে। তারপর শুনেছি মা নাকি সুইডেনে থাকে। নিউ লাইফ, নিউ ফ্যামিলি। ও, ছোট চাচার ফ্যামিলিতে এতদিন ভালোই ছিলাম। ফ্যাশন ডিজাইনিং পড়াশোনাও করেছি, কিন্তু চাচি হঠাৎ একদিন আমার তার রিলেটিভের ছেলের সাথে বিয়ে ঠিক করে। আমি ওই বিয়েতে রাজি না হতে আমাকে এক সপ্তাহ রুমে বন্ধ করে রেখে আমার কোনো পিছুটান নেই। আমি আর ওই বাড়িতে কখনো ফিরে যাবো না। ভেবেছি কোনো একটা মেয়েদের হোস্টেল দেখে সেখানে গিয়ে উঠবো। এই মেয়ে, এই তুমি চাইলে এখানে থাকতে পারো যত যত যতদিন খুশি। কিন্তু আপনার ফ্যামিলি? হ্যাঁ,
এটা দেখছো? আমার আমার স্ত্রী কয়েক বছর আগে কার অ্যাক্সিডেন্টে আর আমার মেয়ে নীরা, তোমার নামের নাম কি? খুব অবাক লাগছে। ওরা এখন কানাডাতে সেটেলড। জানো, আমার একটা খুব কিউট নাতনি আছে, খুব সুন্দর। খুব সুন্দর আপনার মেয়ে। ওনারা এখানে আসেন না? 5 years, 5 বছর ধরে আসে না। বিজি লাইফ। আপনি তো যেতে পারেন। না, এই বাড়ি, এই ঘর, এই দেশ ছেড়ে আমি now I don't want to go anywhere. No. আসলে কি জানো নীরা, পৃথিবীটা খুব স্বার্থপর, সবাই স্বার্থপর। আমিও স্বার্থপর ছিলাম, নিজের মতো সব ছিল, টাকা পয়সা, বিজনেস, ক্ষমতা। আমি প্যারালাইজড হওয়ার পরে বুঝতে পারলাম সবাই চায় যে মুক্ত থাকি, কিন্তু মুক্তি পাওয়া সহজ কথা না। কিন্তু আঙ্কেল, এই অবস্থায় তো আপনার এখানে একা একা থাকাটা খুব রিস্কি। আমি ডেড ম্যান। মৃত মানুষের আবার রিস্ক কি? জানো নীরা, পিতা মাতার জীবনে সবচেয়ে বড় জিনিস কি? সন্তানের ভালোবাসা, বিশ্বাস। সে বিশ্বাস যখন থাকে না, সেই জীবন মৃতের মতোই, তাই না? আপনার মেয়ে আপনাকে বিশ্বাস করে না? বিশ্বাস তো অর্জন করতে হয়। পিতা হিসেবে আমি ব্যর্থ হই। বিগ ফেলিওর। I'm sorry. আচ্ছা, আপনার মেয়ে, নাতনি, ওদেরকে দেখতে ইচ্ছা করে না আপনার? আমার কাছে থাকবি?
ওর মেয়ে হয়ে যতদিন খুশি থাকবি না, থাকবি না। পানু, 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 পানু। পানু, পানু। আপনি? ও ও রজত আসছ? ও হচ্ছে নীরা। ও ও বিপদে পড়ে এসছে, আমার বাসায় আছে। রজত, এই নীরা হচ্ছে রজত, আমার আমার বিজনেস পার্টনার ছিল, বড় ডাক্তার। এখন রজত বসো বসো, এখন আমার ব্যবসা দেখাশোনা করে, ওর জন্যই আমি বেঁচে আছি রজত। আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, একদম ব্যথাও চলে যাবে আর খুব ভালো ঘুম হবে। না না, ইঞ্জেকশন লাগবে না, ইঞ্জেকশন লাগবে না। আমার এমনিতেই ঘুম হবেও, ঘুম পাচ্ছেও আমার। ব্যথাটাও তুমি আসার পর থেকে একটু কম লাগছে বাবা। সেটা আমি বুঝবো আঙ্কেল, আপনি বরং রেস্ট করুন। বাবা, আঙ্কেল আমি আছি তো, আপনার কিছু হবে না। বাবা, মিটিং কেমন হলো? হ্যাঁ, পানু ফোন করার পর মিটিংটা ক্যান্সেল করে বিকালের ফ্লাইটে চলে আসে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যা রেস্ট করো, যাও। জি আঙ্কেল, আপনি ঘুমানো ট্রাই করুন। হ্যাঁ, ঘুমিয়ে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, প্রায় 20 বছর এবারে কেয়ারটেকার ছিল আব্দুল চাচা। খুব ভালো মানুষ ছিল, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেল। আর এবারে দারোয়ান লুইস 7 বছর থাকার পরেও সামান্য কিছু টাকার চুরির দায়ে সোজা রাস্তায়। আঙ্কেলের অনেক বিশ্বস্ত একজন ড্রাইভার মুক্তার চাচা হঠাৎ ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে আন্টি সহ স্পট ডেড। আর সব কিছু না 1 মাসের ব্যবধান হয়ে গেল, যার জন্য আঙ্কেল অনেক অসুস্থ হয়ে পড়ল। তারপর কত কেয়ারটেকার এলো, দারোয়ান এলো, ড্রাইভার এলো, সবাইকে সরিয়ে
কত কষ্ট করে এই বাড়িতে তোমাকে আমি ঢুকিয়েছি, মনে আছে? জি স্যার, মনে আছে স্যার। স্যার আমি তো আপনার কথা মতো বাড়ির চারিপাশে সবসময় নজর রাখি স্যার। তাহলে ওই মেয়েটা ঢুকলো কিভাবে? আর যখন ঢুকেই পড়েছে, আমি কেন সাথে সাথে জানলাম না? মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে। পানো, মেয়েটা এখন কোথায়? আমার রুমে স্যার। ঘর পালানো মেয়ে, তার মানে অনেক সাহসী। খেয়াল রেখো ওর দিকে। স্যার ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। কি ঝামেলা? মানে স্যার ও মাই গড, গেমটা আমার খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। ওয়েলকাম মিস্টার রজব। আমি জানতাম আপনি আসবেন। প্লিজ বসুন। আমি বসতে আসিনি, জানতে এসেছি। পানু আপনাকে কিছু বলেনি? শুনেছি, তাও আপনার মুখ থেকে জানতে চাই। ঠিক আছে, বলছি। সম্পত্তির লোভে মিস্টার মল্লিকের মেয়ে নীরাকে আপনি আপনার প্রেমের জালে আটকাতে না পেরে আপনি এবং আপনার বাবা রবিউল সাহেব ভালো মানুষ সেজে একটা গেম স্টার্ট করেন। সেই গেমে বাড়ির কেয়ারটেকার, তারপর আন্টিসহ ড্রাইভার একে একে সবাইকে এই পৃথিবী থেকে সরিয়ে দেন। আর নীরা যাতে আঙ্কেলের সাথে যোগাযোগ না করতে পারে আর দেশে ফিরে না আসে, সেজন্য তার হাজব্যান্ডকে 1 কোটি টাকা দিয়ে হাত করে ফেলেন। এই মিথ্যা বানোয়ার কথা কার থেকে শুনেছেন? সরি মিস্টার রজব, আপনি আপনার এই মাস্টার প্ল্যানের মধ্যে একটা চাল ভুল চেলে ফেলেছেন। মানে? পানুকে দিয়ে কেয়ারটেকার, তারপর আন্টি সহ ড্রাইভারকে মার্ডার করার প্ল্যানটা দারুণ সাজিয়েছিলেন। আর এত সব দুর্ঘটনা পরপর ঘটে যাওয়া আঙ্কেল অসুস্থ হয়ে পড়ে। আপনি ডাক্তার হিসাবে তাকে ট্রমা থেকে বাঁচানোর নাম করে বিভিন্ন ধরনের ইনজেকশন দিয়ে প্যারালাইজড করে ফেলেন, এই বাড়িতে বন্দি করে ফেলেন। আর তার সব সম্পত্তি আর বিজনেস দেখাশোনা করতে শুরু করেন আপনি। সব মিথ্যা, সব। দারোয়ান রইস, তাকে চুরির অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়াটা আপনার সবচেয়ে বড় ভুল ছিল। রইস? জি। আর মল্লিক সাহেবের মেয়ে নীরা, সে এতদিন ভাবতো তার বাবা পরিকল্পনা করে তার মাকে হত্যা করেছে। এই চালটাও নিশ্চয়ই আপনিই চেলেছেন, রাইট? কিছু মনে করবেন না। নীরার হয়ে ব্যারিস্টার আলম সাহেব আমাকে এই বাড়িতে পাঠিয়েছে মূল ঘটনাটা কি সেটা বের করার জন্য। মীরা? অবাক হচ্ছেন? আমিও বেশ অবাক হচ্ছি, কারণ আমি না ভাবতেও পারিনি এত সহজে গেম ওভার হয়ে যাবে। আচ্ছা, আপনি আসলে কে বলুন তো? প্রাইভেট ডিটেকটিভ লিলি। এই তো দেখছি ফেলুদার ফিমেল ভার্সন। হ্যাঁ, বলতে পারেন ইন্সপায়ার্ড বাই ফেলুদা। এনিওয়েজ, দীর্ঘদিন ধরে দূর থেকে এই বাড়িটা অবজার্ভ করেছি। তারপর কাল রাতের সুযোগ পেয়ে ছদ্মবেশে নীরার নাম ধরে এই বাড়িতে ঢুকে পড়েছি। আর নীরার নাম নিয়ে ঢুকেছি যাতে খুব সহজে আঙ্কেলের কাছে যেতে পারি। আসলে সব কিছুই মূল ঘটনা কি তা জানার জন্য। কত টাকা কন্ট্যাক্ট করেছে আপনার সাথে? তা জেনে আপনার লাভ। আমি আপনাকে 2 গুণ টাকা দিব, সব ভুলে যান। তার মানে আপনি সব স্বীকার করছেন? স্বীকার করছি, তবে
আঙ্কেলের এই পরিস্থিতির জন্য আঙ্কেল এবং নীরা দুজনই দায়ী। আমি নীরাকে অনেক বেশি ভালোবাসতাম, খুব বেশি ভালোবাসতাম, কিন্তু নীরা একটা স্কাউন্ডালকে ভালোবেসেছে। আঙ্কেল জানতো, তারপরে আঙ্কেল আমার সাথে বিয়ে না দিয়ে ওই স্টুপিডটার সাথে বিয়ে দিয়েছে। আর আমি সেই রাগে তাদের দুজনকে আলাদা করে দিয়েছি, একা, একদম একা। কিন্তু মিস্টার রজত, মল্লিক সাহেব তো তার মেয়ের ভালোবাসার মর্যাদা দিয়েছেন। আপনি আপনার নিজের ভালোবাসার মর্যাদা দিতে পেরেছেন? মিস্টার রজত, আপনি পুলিশের কাছে সারেন্ডার করুন। আমি আমার কোনো কাজে প্রুফ রাখি না। তাই নাকি? ইয়েস। কেন? যাতে আঙ্কেলের সামনে আপনার আসল চেহারাটা না বের হয়ে যায়? তার আর কোনো সম্ভাবনা নেই, কারণ এতক্ষণে পানু মনে হয় আঙ্কেলকে কি বলেছিলাম না আমি কোনো প্রুফ রাখি না। মুফিনের ডবল ডোজ ইনজেকশন পানুকে দিয়ে আঙ্কেলকে পুশ করতে বলেছিলাম, কারণ আমি চাইনি আমার হাতে আঙ্কেল শেষ ঘুমটা ঘুমা। ডিরেক্টর ডেলি বলেছিলাম না, আপনি আমাকে প্রুফ করতে পারবেন না যে আমি আঙ্কেলকে মেরেছি। পানিও দিয়েছিল তো ঠিক মতো খুশ, আর আঙ্কেল ব্যথা পাইনি তো? না, পাই নাই। পানু, স্যার, আপনার কথায় আমি অনেক পাপ করছি। আর না স্যার, আমার এই মায়ের বান্ধবী বাইদা ফেলাইছে, এর কোনো ক্ষতি আমি হতে দেব না স্যার। আমার মাফ করে দিন। পানু, কি মনে করেন আপনি নিজেকে? খুব স্মার্ট মনে করেন? এসব এসব কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। আমি বলছি আঙ্কেল, আমি কিছু বুঝতে পারছি না, এরা কি করছে? আমি তো ভালোর জন্য ইনজেকশনটা, আমি 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 আসলে বুঝতে পারছি না আঙ্কেল। মানে আপনি ঠিক আছেন? মানুষের সঙ্গে বিশ্বাসকে ভেঙে প্রতারণা করার মধ্যে যারা আনন্দ খোঁজে, তাদের থেকে বড় বোকা আর কেউ নেই পৃথিবীতে। প্রেম, ভালোবাসা, মায়া,
বুকের ভিতরে লালন করতে হয়। আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, তুমি সেটা আমার বোকামি মনে করলে। ছি, আমি তোমাকে ঘৃণা করি। ছি। মিস্টার রজত, পালানোর চেষ্টা করে কোনো লাভ হবে না, কারণ আপনার পুরো কনফেশন এই ফোনে রেকর্ড করেছি। আমার মনে হয় না পুলিশের কাছে পুরো ঘটনাটা প্রুভ করতে খুব একটা কষ্ট হবে। আর তাছাড়া এই পুরো বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। বাবাকে ভুলে যাবে না তো? আমার বাবার কাছে আমি আবার ফিরে আসবো। চলুন। পানু, তোমাকেও যেতে হবে। আমার মেয়ে আর স্ত্রীর ছবিটা একটু আমাকে এনে দিবি?